চন্দ্র গৌর সুন্দর, যিনি আজ থেকে মা প্রায় 538 বছর পূর্বে নদিয়া জেলার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি উদয় হলেন এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে। ভগবান গৌরূপে নেমে এলেন গোলক থেকে ভূলোকে এই মাটির ধরাধার। তাহলে প্রথমে জানতে হবে গৌরহরিকে, কেন তিনি এলেন। এই গৌরহরিকে শাস্ত্রে বললেন এই গৌরহরি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। গোবিন্দের গো আর রাধার রা দুয়ে মিলে হলো গোড়া। কেননা মা দাপর যুগে রাধা গোবিন্দ লীলা করেছিলেন, তাদের আত্মা ছিল এক। রাধা কৃষ্ণ কি আত্মা দুই দেহ হরি, অনন্য বিলাস হয় রস আস্বাদন করি। সেই রস মিলে চৈতন্য গোসাল রাধা আস্বাদিতে দৌড়ে হইল এক। দুই দেহ এক হয়ে গেল, দুই দেহ এক হয়ে গৌরূপে উদয় হলেন। কেন এই যে দুই দেহ এক হয়ে গৌরূপ ধারণ করলেন, কেন? কেননা মা একটাই কারণ, দাপর যুগের শেষ সন্ধিক্ষণে ভগবান আমার নিরজনে বসে বসে ভাবছে আমি তো ভগবান, স্বয়ং ভগবান আমি, 64 গুণের অধিকারী আমি, 16 গলা বর্ণস্থ ভগবান আমি। ওই এই দাপর যুগে কত লীলা করলাম, তথাপিও আমার তিনটি বাসনা পূরণ হলো। কি কি সেই বাসনা? রাধা রানীর প্রেমে কইছে না রাধা প্রেমা, কইছে না মধুরিমা, কইছে না সুখেতেও রোল। এতিনে লাঞ্ছিত গান ব্রজের হীরা কি করিতে পাইলে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে বৃন্দাবনের ভক্ত শ্রেষ্ঠ শ্রাবণী হলেন রাধা রানী। অর্থাৎ রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, তার সুখী বা কেমন। অর্থাৎ ভক্তময় ভালোবেসে কি রূপ আনন্দ পায়, কি আনন্দ লাভ করে, কি সুখ পায়, তা আমার এই দাপর যুগে আর জানা হল। দেখুন মা, ভগবানের কি কিছু অভাব আছে? অনন্ত কোটি কোটি বৃষ্ণ ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার এক একটা নলকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড, তার আর অতটুকু স্বাদ রয়ে গেল। তাই মনটা একটু খারাপ করে বসে আছে, গোবিন্দ আমার মনটা মলিন করে বসে আছে। এই সময় রাধারানী কুঞ্জে প্রবেশ করল। কি হয়েছে তোমার প্রাণনাথ? এই ব্যাপারটা ভেবে ভক্ত যে আমায় ভালোবেসে কি আনন্দ পায়, কি সুখ পায়, কি আনন্দ লাভ করে, তা আমি ভগবান হয়েও জানতে পারলাম না। রাধারানী বলছে, ও এই জন্য তোমার মনে দুঃখ হয়েছে বুঝি প্রাণনাথ? তা যদি কিছু মনে না করো, একটা কথা আমি তোমায় বলবো। বলো না রাধা, তুমি কি বলবে? শোনো প্রাণনাথ, শোনো। এই বৃন্দাবনে তুমি যতই চেষ্টা করো না কেন, ওই ভক্তের ভাব রস তুমি কোনোদিনই আস্বাদন করতে পারবে না। কেন? কেন তারপরে ভক্তের ভাব রস আস্বাদন করতে রাধে? এটাই তো আমার প্রশ্ন। বলো না রাধে।
কেন পারবে না জানো? কারণ তুমি এদিকে যে আসনে বসে রয়েছো সেটা হলো ভগবানের আসন, আর আমি রাধা রানী যেখানে থেকে তোমায় ভালোবাসি সেটা হলো ভক্তের আসন। তা ভক্ত যে তোমায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কি আনন্দ পায়, কি সুখ পায়, তা তুমি কোনোদিনই আস্বাদন করতে পারবে না। জানো না বলো দৃষ্টান্ত কোথায়? কোন এক মিষ্টির দোকানের মালিক দেখবেন মা ছানাচিনি কারিগরের হাতে তুলে দিয়ে বলবেন, এই রইল ছানাচিনি, এর থেকে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করতে হবে। সেই ছানাচিনি দিয়ে দেখবেন মা কত রকমের মিষ্টি তৈরি হচ্ছে, রসগোল্লা, কাঁচাগোল্লা, রাজভোগ, দুর্গাভোগ, সন্দেশ। তো কয় পাপড়িতে রসগোল্লা তৈরি হয় আর কয় পাপড়িতে কাঁচাগোল্লা তৈরি হয় সেটা জানে না? সেটা জানে? সে জানে হচ্ছে কারিগর, মালিক কিন্তু তা জানে না। কখনো যদি জানতে ইচ্ছা হয় যে মিষ্টি কিভাবে তৈরি করে, তাকে ওই দূরে চেয়ারে মালিক সেটা বসে থাকলে চলবে না, তাকে ওই চেয়ার ত্যাগ করে কারিগরের আসনে বসতে হবে। তার পাশে বসে বসে দেখে দেখে শিখতে হবে কয় পাপড়িতে রসগোল্লা তৈরি হয় আর কয় পাপড়িতে সন্দেশ তৈরি হয়। তাকে ওই দূরে চেয়ারে মালিক সেটা বসে থাকলে চলবে না। তাই মিষ্টি তৈরি করতে গেলে আগে কারিগর হতে হবে। তাই হরিবল হরিবল হরিবল। তাই রাধারানী আমার গোবিন্দকে বোঝাতে চাই যে প্রাণনাথ, যদি তুমি ভক্তের ভাব রস আস্বাদন করতে চাও তাহলে তোমাকে ভগবানের আসনে বসে থাকলে চলবে না। ওই আসন ত্যাগ করে তোমাকে ভক্ত হয়ে বিভোর হয়ে ভক্ত হয়ে লয় হতে হবে। তাই তোমায় আমি